তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম আর মায়ের জন্য একটা শাড়ি এনেছি, যেটা তোমাদের না দেখালেই নয়। দেখো এই শাড়িটা, মানে খুবই সুন্দর। আমার তো দেখে এত পছন্দ হলো যে আমি মায়ের জন্য একটা নতুন শাড়ি নিয়ে চলে এলাম। তো দেখো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কি বলতো, এই শাড়িটা একটু বড়, কিন্তু শাড়িটা মানে কি বলতো, পুরো হলুদ না। তো আমি মায়ের গায়ে পরালে এত সুন্দর লাগবে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তবু মায়ের গায়ে দিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা শাড়ি আমি পেয়ে যাব। আমি দেখা মাত্রই, মানে শুধু কালারটা দেখো, মানে এই কালারটা দেখেই আমার মানে একদম পছন্দ হয়ে গেছে। মানে দেখেই প্রথমে আমি বলেছি আমি এই শাড়িটাই নেব, প্রথমে দেখে আমার এত পছন্দ হয়েছে। আর আমি তোমাদের সাথে শেয়ার না করতে পারলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি কিন্তু এই ভিডিওটা করছি এখন। আবার দেখো শাড়িটা দারুণ হয়েছে, শাড়িটা মানে কালারটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, অনেকটাই আমার খুব প্রিয় হয়েছে শাড়িটা। ঠিক আছে, অনেকটাই ভালো লাগছে। দাঁড়াও দেখি, দেখো মাকে যখন পরাবো না, সত্যি সত্যি দেখো মাকে শাড়িটা যখন পরাবো কত সুন্দর লাগবে। দেখো একদম মাকে দেখা যাচ্ছে না, যেহেতু পিতলের ঠাকুর, যেহেতু পিতল মা, এই কারণে কিন্তু মার মানে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, মানে এরকম অবস্থা। ঠিক আছে, তো কেমন হয়েছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদেরকে আর একটু খুলে দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও এক মিনিট, তোমাদেরকে আর একটু খুলে দেখাই। এই দেখো, দেখেছো শাড়িটা? আর যদি বলো যে এই শাড়িটা কিভাবে পরাবা, এত বড় শাড়ি, তো আমি যখন শাড়িটা পরাবো তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে পরাচ্ছি। বড় শাড়ি মাকে পরানো যাবে না, এটা সম্পূর্ণই ভুল। এই শাড়িটা আমি এত সুন্দর করে পরাবো না, তোমরা বলবা যে এত সুন্দর হয়েছে শাড়ি পরানো। তোমরা নিজেরাই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো আমি শাড়িটা এত সুন্দর করে পরাবো, তো মায়ের জন্য এই শাড়িটা এনেছি। ঠিক আছে, আর এই শাড়িটা এনেছি, আরও মায়ের গয়না আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। তো ঠিক আছে, তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। জাস্ট শাড়িটা দেখার জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছিলাম তোমাদের সামনে। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, তোমরা আমার পাশে থেকো। আর আজকে আমার বোনে দেখতে এসেছিলো, তোমাদেরকে বললাম, এই কারণে আমি কোনো রকম ভিডিও করতে পারছি না। আর যারা আমার চ্যানেল নতুন আসো, প্লিজ 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 হাত জোর করে বলছি, আমার জন্য না হোক আমার মায়ের জন্য, আমি সব মানে শুধু এটা চাই যে যারা আমাকে একদিন বলেছিল এই ভিডিও করে কিচ্ছু হবে না, আমি মার কাছে প্রতিজ্ঞা করেছি যে আমার ইউটিউবে যত দাদারা, যত দিদিরা আছে, সবাই আমার ভিডিওগুলো দেখবে। আর তুমি মা, তুমি তাদের সবাইকে ভালো রেখো, যারা আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট করবে। তুমি তোমার জন্য, আজকে আমার জন্য আমার কোনো লাইক কমেন্ট করা লাগবে না। যারা মাকে ভালোবাসো প্লিজ লাইক কমেন্ট করবে, যারা মাকে ভালোবাসো। ঠিক আছে, তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যারা আমার মাকে নিয়ে ব্যঙ্গ করেছিল, বলে কালী ঠাকুরের ছবি দিয়ে রেখেছে উপরে, এরকম অনেক ধরনের কথা বলেছিল। আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমিও ভিডিও করে আমার মাকে দিয়ে ভিডিও করব, যাতে মায়ের মন্দির করতে পারি, অনেক অনেক সুন্দর করে পুজো করতে পারি, ধুমধাম করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন বাই বাই।